ধন্যবাদ। দেখুন, এটি আপনার আজকের যে বিষয় তার সাথে সরাসরি কানেক্টেড। খেলাপি ঋণ। খেলাপি ঋণ যখন অনেক বেশি হবে, আমরা ক্যাপিটালকে বলি হলো আ এই পরিমাণ ক্যাপিটাল থাকতে হবে যাতে ওই ব্যাংকের যে ঝুঁকি সেটাকে যাতে অ্যাবজর্ব করার সক্ষমতা তার থাকে। সেই বিবেচনায় কিন্তু ব্যাজেল অনুসারে আস্তে, আস্তে ৮ থেকে প্রথমে ১০, এখন এটা ক্যাপিটাল বাফার সহ আরও এডিশনাল 2.5%, মানে হলো ১২.৫% ক্যাপিটাল আপনাকে রাখতে হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যখন খেলাপি হবে, উদ্দেশ্য হলো যখন কোনো প্রতিষ্ঠানের লস হবে, সেটা যাতে অ্যাবজর্ব করার সক্ষমতা ওই প্রতিষ্ঠানের থাকে। তো আস্তে, আস্তে আমাদের খেলাপি ঋণের পরিমাণ মানে এই অবস্থায় চলে গেছে, যেগুলো অ্যাবজর্ব করতে, করতে ক্যাপিটাল আস্তে, আস্তে কমে যাচ্ছে এবং সেটা নেগেটিভ পর্যায়ে চলে গেছে। এবং এটা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যদি এটাকে আপনি খেলাপি ঋণ বলেন, তাহলে হয়তো সমস্যাটাকে ঠিকমতো ডিফাইন করা হবে না। কারণ খেলাপি ঋণ শব্দটা কিন্তু ব্যাংকিং, আর আমরা যা করছি এগুলো খেলাপি ঋণ না। আপনি ইচ্ছাকৃতভাবে যখন টাকা ফেরত দিচ্ছেন না, এটা ব্যাংকিংয়ের মধ্যেই পড়ে না। এটা আসলে ফাইন্যান্সিয়াল ক্রাইম, কম্প্রিহেন্সিভলি ফাইন্যান্সিয়াল ক্রাইম। এবং ক্রাইমকে অ্যাবজর্ব করার মতন ক্যাপিটাল ব্যাংকে থাকে না, সিস্টেম সেরকম না। ব্যাংকিংয়ে ঋণ খেলাপি হওয়ার কারণ হিসেবে ক্রাইমকে যদি কনসিডার করেন, তাহলে কোনো 100% ক্যাপিটাল রেখেও এটা অ্যাবজর্ব করা যাবে না। কারণ কি পরিমাণ টাকা আপনি নিয়ে যেতে অ্যালাউ করবেন, সিস্টেম অ্যালাউ করবে, আপনার দেশের আইনের প্রয়োগ কতটুকু, রিয়েলি এই ধরনের ক্রাইম ঠেকানোর মতন সক্ষমতা আপনার আছে কি না। ব্যাজেল নিশ্চয়ই ক্রাইম রিস্ক হ্যান্ডেল করে না। আপনি যদি ব্যাজেলের গাইডলাইন দেখেন, তারা কিসের উপর বেস করে ক্যাপিটাল রাখে? ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, তারপর আপনার অপারেশনাল রিস্ক। ইয়েস, আই এগ্রি, এটার মধ্যে ক্রাইম আছে, কিন্তু সেই ক্রাইমটা উইলফুল না। সেটা ইচ্ছাকৃতভাবে যে খেলাপি যেভাবে বাংলাদেশে হয়, এইটাকে ধরে যদি কেউ ক্যাপিটাল রাখে, ওটা 100%ও কভার করবে না। সুতরাং বাংলাদেশে এইটা যতদিন পর্যন্ত আপনি এটা ঠেকাতে পারবেন না, আলটিমেট প্রথম যে জায়গাটাতে গিয়ে হিট করবে, সেটাই কিন্তু ক্যাপিটাল ইরোশন। আস্তে আস্তে ক্যাপিটাল কমে যাবে, সেটি বাংলাদেশে হয়েছে। এর থেকে এইটাই মূল কারণ। এই দুটোই আসলে সম্পর্কিত দুটো বিষয়।